আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ বাংলাদেশ অ্যান্ড আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে আজকের এই ক্লাসটি সাজিয়েছি। অনেক চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে, আশা করছি সবাই উপভোগ করবেন। চলুন শুরু করি। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে, সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি? এটি ছিল ৫টি, অর্থাৎ আমরা যেহেতু এপ্রিলের ঘটনাটা পড়ছি, যেগুলো স্কিপ বর্তমানে করতে হয় সেগুলো আপনারা স্কিপ করে নেবেন, তবুও আমরা তথ্যগুলো জেনে নেব। সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? এটি হচ্ছে প্রত্যয়। বাংলাদেশে ব্যাংক ইন্স্যুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? এটি ১ মার্চ ২০২৪ সালে। বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালককে? এটি হচ্ছে শরীফা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীকে? এটি হচ্ছে ওয়াসিকা আয়েশা খান। এটি শেখ হাসিনার আমলে ছিল। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ পাস হয় কবে? এটি হচ্ছে ৫ মার্চ ২০২৪ সালে। বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? এটি হচ্ছে ৪৪, অর্থাৎ সে সময় ৪৪ ছিল। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? ১৮, অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলের দিকে বা মার্চের দিকে আমাদের শেখ হাসিনার আমলে তখন প্রতিমন্ত্রীর সংখ্যা ছিল ১৮। বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কত? এটা ৮। এরপর আমরা আন্তর্জাতিক অংশে চলে যাব। কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ ইন্টারন্যাশনাল জিকে নিয়ে আমরা পড়ব এখন। ইসলাম ভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে? এটি হচ্ছে ১৫ মার্চ ২০২৪ সালে। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? এটি হচ্ছে ডেভিন। ২০২৪ সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? এটি হচ্ছে মালদ্বীপ। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? এটি হচ্ছে ১১ মার্চ ২০২৪ সালে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? এটি হচ্ছে ফ্রান্স। FAB ১৫০০ নামক বোমা কোন দেশের তৈরি? এটি হচ্ছে রাশিয়ার তৈরি। FAB ১৫০০ অর্থাৎ 1500 নামক যে বোমা কোন দেশের তৈরি? এটি হচ্ছে রাশিয়া। ২০২৫ সালের ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর? এটি হচ্ছে ভিলনিয়াস, লিথুনিয়া। পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্টকে? এটি হচ্ছে আসিফ আলী জারদারি। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? এটি হচ্ছে শাহবাজ শরীফ। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীকে? এটি হচ্ছে মোহাম্মদ মুস্তফা। শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল? এটি হচ্ছে ২০২৫ সাল। ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেইনেবল অ্যান্ড রেজিলিয়েন্ট ট্যুরিজম কোন সাল? এটি হচ্ছে ২০২৭ সাল। আচ্ছা, বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি? এটি হচ্ছে দাজাম এল দাজাজাইর। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কতটি? ২৮টি। নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি? ১৬টি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনস IMO এর বর্তমান সদস্য দেশ কতটি? এটি হচ্ছে ১৭৬টি। ২৭-২৭ ফেব্রুয়ারি ২০২৪ কোন দেশ IMOর ১৭৬তম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে কিরগিজস্তান। বিশ্ব শুল্ক সংস্থা WCO এর বর্তমান সদস্য দেশ কতটি? এটি হচ্ছে ১৮৬টি। ২ ফেব্রুয়ারি ২০২৪ কোন দেশ WCOর ১৮৬তম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে পালাউ। নেটোর বর্তমান সদস্য দেশ কতটি? এটি হচ্ছে ৩২টি। ৭ মার্চ ২০২৪ কোন দেশ নেটোর ৩২তম সদস্যপদ লাভ করে? এটি সুইডেন। ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে ২১ থেকে ২৫ অক্টোবর ২০২৪। ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে আপিয়া, সামোয়া। ২৫তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে ২২ থেকে ২৬ জুলাই ২০২৪ সালে। ২৫তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে জার্মানি। ৭১তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? এটি হচ্ছে ক্রিস্টিনা পিসকোভা, চেক প্রজাতন্ত্রের। কারাগারে রোজনামসা সর্বশেষ কোন ভাষা অনুদিত হয়েছে? এটি আরবি ভাষায় অনুদিত হয়েছে। কারাগারে রোজনামসা বইয়ের আরবি অনুবাদ করেন কে? এটি হচ্ছে ডক্টর আব্দুস সালাম। ২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে বুরকিনা ফাসো। ২০২৪ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটি হচ্ছে ৩২৩তম। ২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? এটি হচ্ছে আফগানিস্তান। ২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এটি যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে ভারত। বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে বাংলাদেশ।
বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? এটি হচ্ছে নয়াদিল্লি এবং ভারত। নয়াদিল্লি ভারত। আরেকটা হচ্ছে বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? এটি হচ্ছে দ্বিতীয়, নয়াদিল্লির পর। 2024 সালের স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? 10 জন। 2024 সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? এটি হচ্ছে অপেনহাইমার। 2024 সালের ষষ্ঠ সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করেন কোন দেশ? এটি বাংলাদেশ। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? এটি হচ্ছে ফিনল্যান্ড। ধন্যবাদ এতক্ষণের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও অন্য একটা টপিক নিয়ে আসব। আশা করছি ক্লাসটি উপভোগ করেছেন এবং ভালো লাগছে। ইনশাআল্লাহ এরকম আরও অনেক তথ্যবহুল বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সামনে ক্লাস হবে। আশা করি যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।